কল্লাকে দেহ থেকে আলাদা করে তাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য আমরা যুদ্ধের মধ্যে নাম লেখা দিয়ে চাই। ছোট্ট দুইটা বালক, আল্লাহর নবী বিভিন্ন কৌশলে তাদেরকে অনুমতি দিলেন। বাড়িতে আসলেন, তার মা এত গরিব মানুষ ছিলেন, দুবেলা দুমুঠো খাওয়ার মতন তাদের যাবতীয় অর্থ ছিল না। মায়ের কাছে এসে বাচ্চা দুইটা কেঁদে কেঁদে বলতেছে, মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দিয়েছেন, আমরা তোমার কাছে নতুন কোনো পোশাক চাই না, যুদ্ধের কোনো পোশাক চাই না, ভালো কোনো জুতা চাই না, শুধুমাত্র আপনি আমাদের দুই ভাইয়ের জন্য দুইটা তরবারির ব্যবস্থা করে দেন। মা গরিব মানুষ, তরবারি কোথায় পাবে? তরবারি কেনার মতন সামর্থ্য তাদের নাই। মা খাজুরের দুইটা বাকল নিয়ে আসলেন, ডাল নিয়ে এসে তরবারির মতো সাইজ করে দিয়ে দিলেন। এই তরবারি বাচ্চা দুইটার হাতে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে মাজার মুআব্বাস কেঁদে কেঁদে বলতেছেন, মাও কান্না করে, বাচ্চারাও কান্না করে, বলতেছে, মা, আমরা তো কোনো সাধারণ খেলার যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি না, তুমি আমাদের হাতে কি রকমের অস্ত্র, কি রকমের তরবারি তুলে দিলাম, এটা তো খাজুর ডালের তরবারি দেখতে পাচ্ছি। মদিনা আক্রমণের জন্য কোরাইশ বাহিনী তাদের দামি দামি অস্ত্র ও সৈন্য সমন্ত নিয়ে আসতেছে। ওই সৈন্যের সাথে, ওই দামি দামি অস্ত্রের সাথে আমাদের এই খাজুরের ডালের অস্ত্র কি কোনো কাজ করবে নাকি? মা বলতেছে, বাবা, আমি অসহায় গরিব মানুষ, আমি মা তোমাদের হাতে এই অস্ত্র তুলে দিলাম, আর আমি আল্লাহর দরবারে কান্না করে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে এই খাজুর ডালের অস্ত্র দিয়ে ইসলামের সেরা দুশ্মনকে বিদায় করে দিয়ে দেবে। মায়ের দোয়া কবুল হয়েছে না হয় নাই? সুতরাং সকলের গুরুত্ব রয়েছে ইসলামে। নেতৃত্ব বাছাইয়ের জন্য শুধু আপনি ভাববেন যে পুরুষরা আর যুবকেরা নেতৃত্ব দেবে, নেতৃত্ব কাজ করবে না। আপামর জনতাকে নেতৃত্ব বাছাইয়ের জন্য সজাগ হতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি আপনি নেতৃত্ব বাছাইয়ে ভুল করেন, তাহলে পরে আবার নতুন করে জাহিলি মার্কা নেতৃত্ব, ফিরআউনি মার্কা নেতৃত্ব এই দেশে চালু হয়ে যাবে। কথা কি ভুল বলতেছি নাকি? না মন খারাপ করতেছেন? মন খারাপ করলেই বাকি, কারণ আমরা যে নির্যাতনের শিকার ইতিপূর্বে হয়েছি, আর নতুন করে কোনো নির্যাতনের শিকার হতে চাই না। আগামীর বাংলাদেশ কোরআন ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের যার যা সামর্থ্য আছে তাই দিয়ে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা যেন এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।